সম্মানিত দর্শক, আপনারা জানেন ৩৬ জুলাই আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জেনজিদের একটি বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয় এই ৩৬ জুলাই। আজকে আমরা আলোচনা করব ৩৬ জুলাই সম্পর্কে। ৩৬ জুলাই এই তারিখটি আমাদের ক্যালেন্ডারে নেই, কিন্তু আমাদের জাতীয় ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে পরিগণিত হচ্ছে। কিন্তু কেন ক্যালেন্ডারে না থাকা এই তারিখটি আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর কারণ বাংলাদেশে শিকড় গেড়ে থাকা ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদ বিলুপ্তির জন্যে গণমানুষের যে জাগরণ, যেটাকে আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলছি। আমরা দেখেছি আওয়ামী শাসনামল, যেটাকে ফ্যাসিবাদী শাসনামল বলছি, সেই শাসনামলে আমাদের যে মানবাধিকার, আমাদের বাক স্বাধীনতা, যান জবানের স্বাধীনতা সব কিছুকে হরণ করা হয়। আমাদের ভোটের স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। দুর্নীতিতে বাংলাদেশ বারবার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেখেছি যে বেগমপাড়া তৈরি হয়েছে, বড় বড় মন্ত্রী আমলারা তারা আমাদের দেশের টাকা লুটপাট করে বিদেশে তারা বড় বড় জায়গা কিনেছে, বাড়ি কিনেছে। এভাবে তারা দুর্নীতিতে এদেশকে চ্যাম্পিয়ন করেছে। আওয়ামী সরকার বিগত ২০১৪ সালে এবং ১৮ সালে নির্বাচনের পর মূলত জনবিমুখ হয়ে পড়ে, জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। মানুষের মধ্যে তীব্র ক্ষোভ জমেছিল আওয়ামী শাসনামলের প্রতি, কারণ দ্রব্যমূল্যের নিরন্তর ঊর্ধ্বগতি এবং মানুষের যানজীবনের নিরাপত্তাহীনতায় মানুষের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ফলে এদেশের প্রত্যেকটি প্রান্তরে গণজাগরণের প্রেক্ষাপট, পরিবেশ এগুলো তৈরি হয়েছিল। যখন আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে, সেই আন্দোলনে আমরা দেখেছি যে খুব দ্রুতই জনগণের সাড়া মিলেছে এবং সাধারণ জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছে। মোট কথা একটা ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ঘটেছে এই ৩৬ জুলাই। ৩৬ জুলাইকে কেন্দ্র করে আমরা দেখেছি যে মানুষ কিভাবে ঢাল হয়ে রাস্তায় নেমে পড়েছে, বুক চিতিয়ে বুলেটকে বরণ করেছে নিজের বুকে, এবং সেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের অংশগ্রহণ ছিল। আমাদের হাজারেরও বেশি যে শহীদ, সেখানে একটা বড় অংশ শিশু এবং ছাত্র। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাধারণ মানুষের অংশগ্রহণ, শ্রমজীবী মানুষের অংশগ্রহণে আমরা কিন্তু এই ৩৬ জুলাইটাকে পেয়েছি। কিভাবে ৩৬ জুলাই এসেছে? আমরা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বা এই আন্দোলনে যারা প্রধান ভূমিকা রেখেছিল, যে সকল সমন্বয়ক বা ছাত্র, তাদের ভূমিকা পরবর্তীতে জানতে পেরেছি যে আমাদের হরতাল, অবরোধ এ ধরনের শব্দচয়ন মানুষকে আর সাড়া দিচ্ছিল না, নাড়া দিচ্ছিল না। তখন তারা নতুন নতুন কর্মসূচি ঘোষণা করার চিন্তা করেন, যেমন বাংলা ব্লকেট, তারপর কমপ্লিট শাটডাউন। ঠিক একই রকমভাবে আমরা জানি যে যখন শহীদ আবু সাঈদ জীবন দিলেন, তারপর থেকে এই আন্দোলন নতুন গতি পায় এবং এই নতুন গতি চলতে থাকে, জুলাই চলতে থাকে, জুলাই চলতে থাকে। একসময় ছাত্ররা এবং জনতা তারা ধরে নিল যে যতদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী শাসনের বিলুপ্তি না হবে, ততদিন পর্যন্ত এই জুলাই শেষ হবে না। তাই ৩০ জুলাই, ৩১ জুলাই, ৩২ জুলাই, ৩৩ জুলাই, এভাবে ৩৬ জুলাইয়ে গিয়ে সেই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এভাবে একটি তারিখ, যে তারিখ পৃথিবীর কোনো ক্যালেন্ডারে নেই, সেই তারিখ আমাদের জাতীয় জীবনে এক নতুন অধ্যায় রচনা করেছে। আমরা দেখেছি যে ছাত্ররা, জনতা সকলের একটা ঐক্যবদ্ধ সমর্থন, সংগ্রাম, জীবনদান এগুলোর মাধ্যমে এই ৩৬ জুলাই এসেছে। বাঙালির জীবনে নতুন করে স্বাধীনতার যে স্বাদ, সেটা আমরা পেয়েছি। আমরা দেখেছি ৩৬ জুলাইয়ের পর যখন ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন থেকে
জনমনে একটা স্বস্তি ফিরে এসেছে এবং মানুষ নির্বিঘ্নে কথা বলতে পারছে, নির্বিঘ্নে চলতে পারছে। মানুষ যেই শাসন ক্ষমতায় থাকেন না কেন তাকে কিন্তু জবাবদিহি করতে হবে এটা বলছে। বর্তমান যারা শাসন ক্ষমতায় রয়েছেন তাদেরকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। যদি তাদের কোনো কর্মকাণ্ড মনে হয় যে জনবিচ্ছিন্ন, যদি মনে হয় জনগণের জন্য কল্যাণকর নয়, তখন কিন্তু আমরা এই সরকারেরও সমালোচনা করছি। অর্থাৎ মানুষ ৩৬ জুলাইয়ের মাধ্যমে নতুন করে জেগেছে যে এদেশে আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করতে দেয়া হবে না এবং ভবিষ্যতে যদি কোনো শাসক ফ্যাসিবাদী আচরণ শুরু করেন তাহলে এদেশের মানুষ এবং সকল রাজনৈতিক দল তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। সম্মানিত দর্শক, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা।